নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 1 তারিখ শুক্রবার। তখন ঘড়িতে বাজছিল ওই 12:15 মতন। সাবধানে থাকো, হ্যাঁ। আসি, হ্যাঁ। সিঁড়ি দিয়েই নামতে হচ্ছে। লিফটটা 2-3 দিন থেকে খারাপ। 4 তলায় থাকি, একটু তো কষ্ট হয়। ওটা কিছু না। আসি মা, চলো। রাত 12:30টার সময় এখন আমরা রওনা দিলাম আহমেদাবাদের উদ্দেশ্যে। মানে আমরা যাচ্ছি এখন আহমেদাবাদ এয়ারপোর্টে। প্রায় 2 ঘন্টার মতন পথ জার্নি করে চলে এসেছি আমরা এখন আহমেদাবাদ এয়ারপোর্টে। তখন ঘড়িতে রাত 2:30টার মতন বাজছিল যখন আমরা আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছাই। আসলে আমাদের আহমেদাবাদ থেকে কলকাতা অবধি সকাল 6টার সময় ফ্লাইট রয়েছে, তাই আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছি। আসল কথা হলো আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়িতে। আমরা এখানে প্রথমে আমাদের বোর্ডিং পাস করিয়ে নেব এবং সোজা চলে যাব আমাদের গেটের দিকে। এইবার জলপাইগুড়িতে যাওয়ার সময় মাকে নিয়ে আসিনি, এর কারণ হলো প্রচুর জার্নি করতে হবে। এখন আমরা প্রথমে আসলাম আহমেদাবাদ, তারপর আহমেদাবাদ থেকে যাব কলকাতা, আবার কলকাতা থেকে আমাদের বাগডোগরা অবধি আছে ফ্লাইট। তারপরে সেই বাগডোগরার থেকে আমাদের যেতে হবে জলপাইগুড়ি। ভোরবেলা যখন প্রায় 4:45টার মতন বাজে তখন একটু কফি নিয়েছিলাম। আসলে আহমেদাবাদ এয়ারপোর্টে এত পরিমাণে ঠান্ডা ছিল যে একটু কিছু গরম না খেলে শরীরে ভীষণ ক্লান্তি লাগছিল। সকাল যখন প্রায় 5টা 19 কি 20 মতন বাজে তখন অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ফ্লাইটটি চলে এসেছে এবং আমরাও সব ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। জার্নি করা বড় মুশকিল, সারাদিন চলতে আমাদের ফ্লাইটটি টেক অফ করার কথা ছিল সকাল 6টা 5-এ, কিন্তু ওই একটু এদিক ওদিক হয়ে ওই 6টা 12-তে আমাদের ফ্লাইটটি টেক অফ করে। এখন আমাদের প্রায় 2.5 ঘন্টার মতন পথ জার্নি করতে হবে। ওই সকাল 8:30টার দিকে হয়তো আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছাবো। তাহলে একবারে কলকাতা এয়ারপোর্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। সকাল যখন 8টা 36-এর মতন বাজে তখন আমরা পৌঁছে গেছিলাম কলকাতা এয়ারপোর্টে। প্রায় 12 বছর পর আমরা আবার কলকাতা এয়ারপোর্টে আসলাম। আমরা এর আগে এসেছিলাম 2012-তে কলকাতা এয়ারপোর্টে। আসলে আমরা যখন জলপাইগুড়িতে আসি তখন আমাদের আহমেদাবাদ টু দিল্লি এবং দিল্লি টু বাগডোগরা হয়ে আসতে হয়, তাই কলকাতা এয়ারপোর্টে আসা হয় না। এখন চলে এসেছি আমরা এয়ারপোর্টের একটি লজে খাবার খেতে এবং রেস্ট করতে। প্রায় রাত 12:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং পুরো রাতটা আমরা জাগনায় ছিলাম, তাই আমাদের প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল। আর আমরা যে লজে প্রবেশ করেছিলাম সেটি গৌতমের ক্রেডিট কার্ড দিয়েই হয়ে গেছিল এবং সামান্য টাকা আমাদের পে করতে হয়েছিল, মানে খুবই সামান্য। আর এটাই যদি আপনারা খেতে চান তাহলে এক একজনের প্রায় 2,500 থেকে 3,000 টাকার মতন লাগবে। তো যাই হোক, যখন ওই 12টা কি 12টা 4-এর মতন বাজে তখন আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছিল এখন আমাদের ফ্লাইট টেক অফ করবে। তো তার আগেই আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম ফ্লাইটে প্রবেশ করার জন্য।
আমাদের ফ্লাইটটি যখন টেক অফ করে তখন ওই বাজছিল 12:47 মতন। এখন আমাদের 1.5 ঘন্টার মতন পথ জার্নি করতে হবে। আর এই দেখুন, এখন আমাদের প্রাণের শহর কলকাতাকে কি সুন্দর দেখাচ্ছে ওপর থেকে। আমি এই সময়টিতে যতটা পেরেছিলাম ততটাই ভিডিও করেছি, কেননা এই প্রাণের শহর কলকাতাকে আবার কবে দেখব তার কোনো ঠিকানা নেই। কিন্তু এটি যে আমি আমার ক্যামেরাতে বন্দি করে রাখলাম, সেটি আমার মেমোরিতে অনেক দিন অবধি রয়ে যাবে। কলকাতা এয়ারপোর্টে 2012 সালে আসলেও আমি কলকাতা শহরে ঘুরেছিলাম অনেক ছোটোবেলায়, যখন আমি ক্লাস 9-এ পড়ি তখনকার কথার। ওই ধরুন আজ থেকে প্রায় 17-18 বছর আগের কথা হবে। কিন্তু যত যাই বলুন না কেন, কলকাতা শহরটি প্রত্যেকটি বাঙালির কাছে একটি ইমোশনের জায়গা। আর যেহেতু আমি প্রবাসী বাঙালি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কোথা থেকে বিলং করো, আমি যখন ওয়েস্ট বেঙ্গল বলি, সবার আগে আমাকে বলে ও কলকাতা সে আপ আয়ে হো। তো যাই হোক, আমি এখন আর ভয়েস কভার দিচ্ছি না, আমার সাথে আপনারাও কলকাতা শহরটিকে উপভোগ করুন। এখন বাজে দুপুর প্রায় 1:30 কি 1:32 মতন। আমরা এখন উত্তরবঙ্গে পৌঁছে গেছি। এখন চলে এসেছি আমরা বাগডোগরা এয়ারপোর্টে। আর আমাদের প্লেনটি যখন ল্যান্ডিং করেছিল তখন প্রায় বাজছিল 1:35 মতন। এরপর আমরা প্লেন থেকে বেরিয়ে পড়লাম, চললাম এয়ারপোর্টের ভেতরে। এবার সেখান থেকে লাগেজ নিয়ে সোজা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তার আগে আপনারা যে দেখছেন আমরা গাড়ির মধ্যে আছি, শিলিগুড়ি থেকে গৌতম এই গাড়িটিকে রেন্টে নিয়েছিল, সেই গাড়ি করেই আমরা এখন বাড়িতে যাচ্ছি। এই সময় বাড়িতে যাওয়ার আসল কারণ হলো আমার পিস্তাতো বোনের বিয়ে। রাস্তার এক কোণায় আনারস দেখে আমরা অনেকগুলো আনারস নিয়েছিলাম, 2টো বাড়ির জন্য আর বাদবাকি সব শ্বশুর বাড়ির জন্য। তাছাড়াও ভাইয়ের বিয়ের প্রায় 5-6 মাস পর আমি এই আবার জলপাইগুড়িতে আসছি, আর প্রাগনাকেও অনেক দিন হলো দেখা হয়নি, তো এই সময় একটু আসাটা বেশ ভালোই লাগছে। তো বাড়িতে যাওয়ার আগে নিয়ে নিলাম মিষ্টি। এই মিষ্টির দোকানটি আমাদের পাড়ার মোড়েই অবস্থিত রয়েছে, আর এখানে রসগোল্লাগুলো ভীষণই টেস্ট। তো এবার চলে আসলাম আমাদের বাড়িতে, নাই করে 5-6 মাস পর আমার বাড়িটিকে দেখতে পেলাম, মানে বাপের বাড়ি। অনেকটা দূর জার্নি করে এসেছি, আমার ভীষণ ক্লান্তিও লাগছে। এখন আমি আর ব্লগটাকে বেশি দূর আগাচ্ছি না, এখানেই শেষ করছি। তাহলে এখন আমরা বাড়িতে যাই, আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।